আমি যদি আপনাকে বলি একটা মানুষের ঈমান আনার পরে মুসলমান হিসেবে সবচেয়ে দামি জিনিসের নামটাকে একটু মুখ দিয়ে পড়েন, তাওহীদ। তাওহীদ ছাড়া আপনি কি মুসলিম নিজেকে দাবি করতে পারবেন? অথচ আমি যদি বলি এত বড় দামি জিনিসটাই আমাদের এই বাংলাদেশে, পাবনাতে, চিনাখরা, বনগ্রাম, সুধানগর, যেখানে বলেন না কেন, সবচাইতে অনুপস্থিত হইলো এই জ্ঞানের ব্যাপার। এটার ব্যাপারে কারোর কোনো ফিলিংস নাই। ওই যে আল্লাহ ছাড়া মাবুদ নাই, তো এই যে গণিসা কিডা, ল্যাংটা কিডা, এই যে দুবলি আর পাগলি মার মাজার, ওটা আবার কে? সবই তো মাবুদ। মাবুদ না কে বলছে আপনাকে? আল্লাহ ছাড়া সত্য মাবুদ নাই। লা ইলাহা হলো নেগেটিভ। আগে সমস্ত ইলাহকে দাফন করতে হবে, তারপরে বলতে হবে একমাত্র সত্য মাবুদ আল্লাহ ছাড়া কেউ নাই। অথচ কে জানি শেখাইছে কালেমা তাইয়েবা, কয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া মাবুদ নাই, এটাই আমাদের বক্তব্যে শেখায়। অথচ এই তাওহীদ শেখানোর দরকার ছিল অন্তত সর্বনিম্ন 12 বছর। 12 বছর পর তাকে বলতে হতো তুমি দাঁড়াও, আল্লাহর তাওহীদ সম্পর্কে তুমি কি বুঝলে? এটা হলো একটা প্রশ্ন ছিল। বাচ্চা ছেলে ঘাড়ে তুলে দিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? কয় আল্লাহ ছাড়া মাবুদ নাই। আল্লাহ ছাড়া মাবুদ নাই, তাহলে আমাদের ওয়াজ করার দরকারটা কি? এ জমিনে তো কিছুই নাই মাবুদ, তাহলে শুধুমাত্র আল্লাহ ছাড়া, তাহলে আমাদের আর এত কষ্ট করার দরকারটা কি? এত মাজার কেন, খানকা কেন, এত দরগা কেন, এত খেতা বালিশের মাজার কেন, এত ল্যাংটার মাজার কেন, এত পীর ফকির কেন? মাবুদ আছে, প্রত্যেকটা মুরিদের কাছে তার পীর হলো মাবুদ।